বাবরি মসজিদ উপমহাদেশের মুসলিমদের জন্য শুধু একটি স্থাপনা নয়, এটি তাদের সামাজিক নিরাপত্তা, তাদের ধর্মীয় মূল্যবোধ এবং সমষ্টিগত সামাজিক নিরাপত্তার প্রতীক। এর ধ্বংস মানে কালেকটিভ ট্রমা এবং আইডেন্টিটি থ্রেট মোবিলাইজেশনের মতো মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া সৃষ্টি করছে। আমার দৃষ্টিতে এটি ছিল এমন একটি রাজনৈতিক মনস্তাত্ত্বিক পরীক্ষা যেখানে দেখানো হচ্ছে পরিচয়গত আঘাতের পর মুসলিম সমাজের আবেগ শক্তি কিভাবে প্রতিক্রিয়া জানায় এবং কতটুকু প্রতিরোধ বা সমষ্টিগত একতা তৈরি হয়। আমার মতে ঘটনাটি ব্যবহৃত হয়েছে একটি ন্যারেটিভ ট্রায়াল বা প্রতীকী পরীক্ষামূলক পরিস্থিতি হিসেবে, যাতে ভবিষ্যতে আরও বড় ভূরাজনৈতিক বা ধর্মীয় বিতর্কের প্রতিক্রিয়া ও মূল্যায়ন করা যায়, অথবা আসন্ন ভূমি দখল এবং চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি প্রাথমিক পর্ব সম্পন্ন হয়। বাবরি ঘটনার পর তুলনামূলকভাবে সীমিত প্রতিরোধ বা সংগঠিত প্রতিক্রিয়া দেখা যায়। কিছু শক্তি এটিকে একটি বিহেভিয়ার সিগন্যাল হিসেবে পড়েছে, যা তাদের নিজেদের ন্যারেটিভ আরো জোরালো করতে উৎসাহিত করেছে। আজ মসজিদ গুড়িয়ে দিচ্ছে, আগামীকাল মুসলিমদের মাথা ঘুরিয়ে দেবে। আমাদের একটু প্রাচীন অবস্থার দিকে তাকাতে হবে। আমরা দ্রাবিড়দের দেখতে পাই খ্রিস্টপূর্ব 3000 বছর পূর্বাব্দে তারা এসেছিল মেসোপটেমিয়া থেকে, এবং এখানে তারা একটি নগর সভ্যতা গড়ে, যার আমরা এর আগের পর্বগুলোতে বলেছি মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতা। এখান থেকেই আর্যরা এসেছিল পার্সিয়ান থেকে, এখানে এসে এক সংঘর্ষ হয় এবং সেখান থেকে আর্যদের থেকে ব্রাহ্মণবাদ এবং মেসোপটেমিয়া থেকে যে দ্রাবিড়রা আসে তাদের একাত্মবাদের সেই সংঘর্ষটা আমরা দেখতে পাচ্ছি। আর ঠিক তদ্রুপ একটা ভূমি হচ্ছে জেরুজালেম। আর জেরুজালেমটা কি? সেখানে যে আল আকসা মসজিদ আছে তাকে কেন্দ্র করে যেই সমাজ সভ্যতা গড়ে উঠেছিল, সেই সভ্যতা আজ হুমকির মুখে। আর এটা করেছে কারা? এটা হচ্ছে ইহুদিরা। তো ইহুদিদের সাথে এই ব্রাহ্মণবাদ, এই সনাতনী হিন্দুদের সাথে একটি গভীর যোগসূত্র আছে, যা কোরআনেও বলা হয়েছে যে তোমরা মুসলিমরা শত্রু ভাবান্ন পাবে তাদেরকে, যারা হিন্দু এবং মুশরিক এবং ইহুদি। তো আজ আমরা দেখতে পাই যে একটা ন্যারেটিভ ট্রায়াল শুরু হয়েছে এই ভূমির মধ্যে, এই দুইটা ভূমিকে কেন্দ্র করে। এক হচ্ছে জেরুজালেম, আল আকসা মসজিদকে ভেঙে সেখানে থার্ড টেম্পল করবে, এবং আরেকটা হচ্ছে বাবরি মসজিদ, যেখানে একটি ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে বাবরি মসজিদ সেটা ছিল রাম মন্দির, এখানে ছিল রাম মন্দির অলরেডি তৈরি হয়ে গিয়েছে, এবং আজও পর্যন্ত সেখানে আরেকটা বাবরি মসজিদ তৈরি করতে তারা দেবে না। কারণ ওরা এমন একটা ন্যারেটিভ তৈরি করছে এখানে মুসলিম নিধনের জন্য যে এই ভূমিতে তারা কখনোই একাত্মবাদ ছিল না, আর একাত্মবাদের সাথে তার সংঘর্ষ। আমরা যেটা বলতে চাচ্ছি যে বাবরি মসজিদ ভাঙাটা শুধুমাত্র বিষয়টা এমন না যে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে এখান থেকে ইসলাম উৎখাত হবে, কিন্তু এটার মূল যে ট্রায়ালটা ছিল, ন্যারেটিভ ট্রায়ালটা, এবং এটার দ্বারা যে কি সমষ্টিগত বা একতা তৈরি হবে মুসলিমদের, বাবরি মসজিদ ভাঙার পরে যেই প্রভাব এবং যে আক্রমণ প্রতি আক্রমণ হবে, এটা কতটুকু তারা সামাল দিতে পারবে যদি তারা আল আকসা মসজিদকে ভাঙে। এই আল আকসা মসজিদ ভেঙে যে থার্ড টেম্পল হবে, এটা ইহুদিদের 2000 বছরের প্ল্যান। তো আমি এটা বলতে চাচ্ছি যে বাবরি মসজিদ ভাঙার সাথে যে যোগসূত্র আছে তা শুধুমাত্র আমাদের উপমহাদেশের মুসলিমদের জন্য থ্রেট না, এটা বৈশ্বিক থ্রেট, এটা বৈশ্বিক মুসলিমদের জন্য থ্রেট। আমরা যদি আজ ঘুমিয়ে থাকি, আমরা যদি আজকে জেগে না থাকি, তাহলে আমাদের জন্য বিপর্যয় সামনে অবস্থান করছে। আর এটার মধ্যে আমরা দেখছি যে আমরা কিভাবে ভারত উপমহাদেশে মুসলমানরা কোণঠাসা হয়ে যাচ্ছে। যেমন আমরা আসামে দেখতেছি যে মুসলমানদেরকে বিতরণ করার জন্য যে অবস্থার মধ্যে দিয়ে তারা যাচ্ছে, এটা কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে। এবং আমিও যে এই ভূমিতে, এই বাংলার এই ভূমিতে আছি, যার চারিপাশে মুশরিক, হিন্দু প্রধান দেশ, আমি হিন্দুদের সাথে আমি কোনো কনফ্লিক্ট করছি না, কিন্তু হিন্দুদের যে হিন্দুত্ববাদী যে প্রোটোকল আছে, ডক্ট্রিন আছে, সেই ডক্ট্রিনের সাথে আমাদের সংঘর্ষ বাঁধবে। হিন্দুদের সাথে আমাদের কখনোই সংঘর্ষ বাঁধবে না, কারণ আমরা মুসলিমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে শিক্ষা পেয়ে এসেছি, আল্লাহ যে আমাদের শিক্ষা দিয়েছে, সে অন্য জাতি হোক, সে জাতিকে সম্মান করতে হবে, সেই জাতির নিরাপত্তা দিতে হবে, এটি আমাদের রক্তের মধ্যে, আমরা সহ অবস্থান থেকে অভ্যস্ত। কিন্তু হিন্দুত্ববাদ এবং জায়নবাদের যে প্রোটোকল, জায়নবাদের যে ভূ রাজনীতির কৌশল, যে এই ভূমি থেকে বা পুরো পৃথিবী থেকে ওরা মুসলিমকে নিশ্চিহ্ন করবে,
আর এটা না করতে পারলে তাদের গ্রেটার ইসরায়েল এবং গ্রেটার ভারত হবে না। যেমন ভারতরা চায় অখণ্ড ভারত, ইহুদিরা চায় অখণ্ড ইসরায়েল। তো এই দুইটা অবস্থার মধ্যে আমরা চলে আসছি, আর এটারই ট্রায়ালটা চলছে। এটা হচ্ছে বাবরি মসজিদ। তা আমি আপনাদেরকে বলবো যে এই অবস্থা আমাদের কিভাবে আমরা নিরসন করতে পারি। এটা একটা জাতিগত দ্বন্দ্ব আসবে এবং তারা জাতিগত ক্লিনজিং এর মধ্যে, মানে জাতিগত নিধনের মধ্যে দিয়ে আমাদেরকে শেষ করতে চাইবে। এর প্রধানতম আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে যে আমরা অবশ্যই ওহির জ্ঞানে আলোকিত হব এবং সাথে সাথে আমাদের জ্ঞানকে আরো সমৃদ্ধশালী করতে হবে। শুধুমাত্র ক্রিকেট, খাওয়া দাওয়া, ফুটবল এগুলো নিয়ে মেতে না থেকে আমরা একটু সময় দেই আমাদের পড়াশোনার দিকে, আমাদের জাতিকে চেনার জন্য, আমাদের সময়কে চেনার জন্য। এই সময়টা আমরা কোথায় এসে দাঁড়িয়েছি, আমাদের শত্রু এবং আমাদের মিত্র কে, এগুলো আমরা চেনে আমরা ইনশাল্লাহ আগামীর পথকে সহজ করতে পারবো এবং একটি সমৃদ্ধশালী উপমহাদেশ করতে পারবো। কারণ উপমহাদেশের সমস্যা কিন্তু শুধুমাত্র ভারতীয় মুসলিমদের না, এটা পাকিস্তানের মুসলিমদের না, বরং এটা উপমহাদেশের মুসলিমদের সমস্যা। আর আল-আকসা মানে সমষ্টিগত বিশ্বের মুসলিমদের সমস্যা। তো আমরা এখনো বলবো যে আপনারা শুধুমাত্র ওদের ব্রেড অ্যান্ড সার্কাসের মধ্যে থাকেন না। কারণ ওরা আমাদেরকে কি দিয়েছে? বিনোদন আর খাবার, আর আমাদের আটকে রেখেছে আমাদের সাজসজ্জা, আমাদের পোশাক আশাক দিয়ে আমাদের মাইন্ডকে অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। একটু পড়াশোনার দিকে আসেন, পড়াশোনা করুন এবং আপনার জাতিকে চেনার চেষ্টা করুন। আল্লাহ কি বলেছে সেটা শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে সেটা শোনার চেষ্টা করুন। ইনশাল্লাহ আমরা একদিন সফলকাম হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।